আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আমি আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরব। আপনারা পুরো ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারবেন। আমরা যারা ইউটিউবিং করি টুকটাক, তারা সবাই কিন্তু মানে একটা প্রবলেমের সম্মুখীন হই। এটা হচ্ছে ভিউ, মানে ভিউ হয় না। দেখা গেল যে আপনি খুব সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করছেন, মানে মনের মাধুরী মিশে কন্টেন্ট ক্রিয়েট করছেন, কিন্তু ভিউ কিন্তু হচ্ছে না। ঠিক আছে, মানে প্রথম অবস্থায় দেখা গেল যে 20টা 30টা 5টা 6টা, বড় যে 100 150 এরকম ভিউ হয়। তো এটা কিন্তু যত বড় ইউটিউবারই বলেন, তাদের প্রত্যেকে কিন্তু এই প্রবলেমটা ফেস করছে। ঠিক আছে, তো এই প্রবলেমটা ফেস না করে কেউ কিন্তু ইউটিউবার হতে পারে নাই। যে প্রথম ভিউ হবে না, প্রথম অবস্থায় ভিউ হবে না। ইউটিউবের অ্যালগোরিদমটাই এরকম যে ইউটিউবে আমরা যখন একটা ভিডিও আপলোড দিই, তখন এই ভিডিওটা আপনার মানে ইউটিউব সঙ্গে সঙ্গে কিন্তু তার অ্যালগোরিদম এটাকে মানে ভিডিও হিসেবে কিন্তু ট্রিট করে না। এটা কি জানেন? মানে যখন আপনার এই একটা ভিডিও যত ভালোই হোক, সেটাতে যদি মানে 300, মিনিমাম 300 ভিউ না হয়, তাহলে ইউটিউবের ভাষায় সেটা কোনো ভিডিও না। যখন 300 এক হয়ে গেল, তখন কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু আপনার এটাকে একটা ভিডিওর মর্যাদা দিবে। ঠিক আছে, এটা যত বড় আপনি কন্টেন্ট ক্রিয়েটরই হন, তো এই বিষয়টা কিন্তু আপনার জানা থাকা উচিত। তাহলে প্রথম 300 ভিউ আপনি কিভাবে পাবেন, এটা হচ্ছে একটা বিগ কোশ্চেন। তো প্রথম 300 ভিউ পাওয়ার একটাই পদ্ধতি হচ্ছে যে আপনার এই চ্যানেলে মানে নিয়মিত ভিডিও আপলোড করে যাওয়া। মানে আপনি যদি সপ্তাহের প্রতি শুক্রবার 7:30টায় ভিডিও আপলোড করেন, তাহলে সেই ঠিক 7:30 মানে 7:30টায় আপনার ভিডিও যাবে। ঠিক আছে, শুক্রবার মানে শুক্রবারই যাবে। আবার দেখা গেল যে সপ্তাহে আপনি ধরেন 2টা ভিডিও দিবেন, ধরেন শুক্রবার একটা দিলেন, সোমবারে একটা দিলেন, সেটাও কিন্তু আপনার একটা থাকতে হবে, কন্টিনিউটি থাকতে হবে, বা একটা কি বলে সেটাকে, যে একটা ডিসিপ্লিন থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, যে ভিডিওগুলি আপলোড দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পাবলিশ করে দিবেন না, সেটাকে আপনারা আনলিস্টেড রাখবেন। আনলিস্টেড রেখে সেই ভিডিওর টাইটেলটাকে সার্চ দিবেন। টিউব বাডি নামের একটা আছে, মানে এক্সটেনশন আছে গুগল ক্রমে, এই এক্সটেনশনটা নামাবেন। মানে আপনি যে জিমেল দিয়ে খুলেছেন, মানে ইউটিউব চ্যানেলটা খুলেছেন, সেই জিমেইলে কিন্তু আপনার এই এক্সটেনশনটা আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে আপনার যখন আপনি সার্চ বারে যে একটা টাইটেল লিখবেন, তখন কিন্তু সার্চ বারে কিন্তু এটার স্কোর দেখাবে, যে এটা ফেয়ার, পোর, গুড, এক্সিলেন্ট। ঠিক আছে, তো গুড দেখায় আপনার 45+ হলে, কিছু কিছু ক্ষেত্রে 40+ হলেও দেখায়। ঠিক আছে, তো আপনার টাইটেলটা কিন্তু 40+ হতে হবে। ধরেন আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করছেন, আপনি আপনার মনের মতো করে টাইটেলটা দিলেন। তো মনের মতো করে দিলে হবে না কিন্তু, বা মনের মতো করে দিতে পারেন, দিয়ে সেটাকে সেই টিউব বডি এক্সটেনশন দিয়ে আপনারা সেটাকে মানে সার্চ রেজাল্টটা দেখবেন, যে কত পার্সেন্ট সার্চ রেজাল্ট আপনার এই এটা টাইটেলটা। তো সার্চ রেজাল্টে যদি এটা এক্সিলেন্ট থাকে বা গুড থাকে, তাহলেই কিন্তু আপনার এই ভিডিওটা ভিউ হওয়ার সম্ভাবনা আছে। ধরেন আপনার টপিকের উপরে হাজার হাজার ক্রিয়েটর কিন্তু ভিডিও ক্রিয়েট করে ছেড়ে দিয়েছে, তো আপনারটা মানে ভাইরাল ভিডিওর সাজেশনটে কেন যাবে? এই যে এইসব কারণে এটাকে এসইও বলা হয়। তো আপনি যখন এই এসইও করে ভিডিওটা আপলোড করে দিবেন, তখন কিন্তু আপনার এটা ভিউ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তারপরেও মানে আমরা কিন্তু মনে করি যে এসইও করলে কিন্তু আপনার ভিডিওর ভিউ হয়ে যাচ্ছে, এটা কিন্তু একবারে ভুয়া কথা।
মানে এসইওটা একটা সহায়ক, মানে একমাত্র পন্থা না। একমাত্র পন্থাটা হচ্ছে যে আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও যেতে হবে এবং বেশি ভিডিও যেতে হবে। আপনার যদি সম্ভব হয় প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, একই টাইমে শিডিউল করে নেবেন। শিডিউল করে নেওয়ার পরে প্রতিদিন, তো প্রতিদিন যখন একটা ভিডিও একটা চ্যানেল থেকে ভিডিও যাচ্ছে, তখন কিন্তু ভিউয়ারদের মধ্যেও কিন্তু একটা চলে আসে, মানে সচেতনতা চলে আসে যে এই চ্যানেল থেকে প্রতিদিন ভিডিও যাচ্ছে, তাহলে ভিডিওগুলির কন্টেন্টগুলি দেখি। ঠিক আছে? তো ইউটিউব জিনিসটা হচ্ছে যে মানে আপনি মানে একটা কিউরিসিটি তৈরি করবেন। আপনি এটা থাম্বনেল দিয়ে করতে পারেন, তারপরে টাইটেল দিয়ে। আর একটা ভিডিও সাধারণত ভিউ হয় থাম্বনেল এবং টাইটেলের কারণে। তো আবার এরকম একটা অপ্রাসঙ্গিক কোনো থাম্বনেল দেওয়া যাবে না, তাহলে আপনার ক্লিকবেট হয়ে যাবে। ধরেন আপনি ভিডিও তৈরি করেছেন ইউটিউব টিপসের উপরে, আপনি ওখানে থাম্বনেলে দিয়ে দিয়েছেন যে মোশাররফ করিমের নাটক, তাহলে কিন্তু এটা কিন্তু একটা স্ক্যামিং হলো। মানে আপনার মানে থাম্বনেল এবং ভিডিওর যে বিষয়বস্তু, এটার মধ্যে কিন্তু সুন্দর একটা সামঞ্জস্যতা থাকতে হবে। আর আপনারা বেশি বেশি করে ভিডিও দিলে হবে কি, মানে ইউটিউবের যে অ্যালগোরিদম আপনার এটাকে একটা জালের মতো করে তারা একটা করতে পারবে, মানে সার্চ করে দেখবে যে মানে আপনার ভিডিওগুলি এরকম একটা মানে পুরো একটা প্রভাব বিস্তার করতেছে ইউটিউবে, যে আপনি খালি কন্টেন্ট দিচ্ছেন। কন্টেন্টগুলি কিন্তু আমি একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম যে কন্টেন্টগুলি তৈরি করার আগে কিন্তু আপনারা 3টা বিষয় ফলো করবেন। মানে কন্টেন্টটা যেন আপনার আসলে কাজের হয়, অকাজের যেন কোনো কন্টেন্ট না হয়। তারপরে আপনার সেই কন্টেন্টটা আপনি কন্টিনিউটি বজায় রাখবেন, মানে নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন সেই চ্যানেলে। এবং ক্যাটাগরিটা আপনারা করে নেবেন, আগেই নির্ধারণ করে নেবেন। তারপরে আপনার একটা কমিউনিটি বিল্ড আপ করবেন, যে আপনি যখন ভিডিও দিচ্ছেন আপনার ভিডিওতে কিন্তু কিছু আসতেছে, কমেন্ট আসতেছে। তো কমেন্টে কিন্তু আপনারা রিপ্লাইটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভিউয়াররা কিন্তু বুঝতে পারবে যে না, এটা একটা রেসপন্সিভ চ্যানেল। তো এভাবেই কিন্তু আপনারা ভিউ কিন্তু বাড়িয়ে নিতে পারবেন ইউটিউবে। ঠিক আছে? তো ইউটিউব কিন্তু খুব একটা কঠিন বিষয় না, এটা যদি একটা রুলসের মধ্যে আপনারা চালাইতে পারেন, তাহলে কিন্তু আপনার ইউটিউবিং করাটা সার্থক হবে। আদারওয়াইজ কিন্তু এটা বেকার বেকার একটা কন্টেন্ট হয়ে গেল, এটা ভিউ হবে না। একটা নিয়মের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? বা আপনার মনে হলো যে আপনি এই ঘরটাকে ঘুরে আপনি আপলোড করে ছেড়ে দিলেন, না, এই ধরনের দিলে হবে না। যে আপনার ভিডিওটা আপনি আগে কোশ্চেন করবেন যে আমি কি আপনার মানে ওই ভিডিওটা সময় ব্যয় করে দেখবো কিনা। ঠিক আছে? মানে এমন কিছু থাকতে হবে, এমন কোনো তথ্য থাকতে হবে, এমন কোনো আকর্ষণ থাকতে হবে, যার কারণে ভিউয়ার টিউন করলে সে যেন আর বের হয়ে যেতে না পারে। তো এভাবেই কিন্তু আপনারা খুব ইজিলি মানে ইউটিউবে ভালো একটা জায়গা দখল করতে পারেন। আর অনলাইন প্ল্যাটফর্মটা এরকম একটা বিষয় যে এখানে আপনার একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হয়। তো আইডেন্টিটি ক্রিয়েট আপনি কিন্তু মানে অনিয়মিত হলে কিন্তু আপনার আইডেন্টিটি ক্রিয়েট হবে না। এখানে আপনি নিয়মিত ভিডিও দিবেন, নিয়মিত বিভিন্ন ধরনের মানে মানুষের উপকার হয় বা মানুষের কোনো না কোনো কাজে লাগে, এই ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। আর আলতু ফালতু কোনো কন্টেন্ট দিবেন না, মানে আসলে যেন কাজে লাগে। যেমন ইসলামিক মূল্যবোধ সম্পন্ন কন্টেন্টগুলি দিতে পারেন, তারপরে বিভিন্ন রান্না বান্নার বিষয়গুলি দিতে পারেন, তারপরে টেকনোলজিক্যাল বিষয়গুলি যেগুলি মানুষ জানতে চায়, বুঝতে চায়, এই বিষয়গুলি দিতে পারেন। তারপরে আপনি ধরেন কোনো একটা বিষয় এক্সপার্ট, ধরেন আপনি ইংলিশে এক্সপার্ট, তো আপনি এই ইংলিশের বিষয়গুলি দিতে পারেন। যে অনেক স্টুডেন্ট আছে, তারা কিন্তু এটা থেকে নলেজটা নিতে পারে। আপনি বিজ্ঞানে এক্সপার্ট, মানে আপনি বিজ্ঞানের ভালো ছাত্র, তাহলে বিজ্ঞানের বিষয়গুলি আপনি আলোচনা করতে পারেন। তারপরে আপনি ধরেন গণিতে এক্সপার্ট, আপনি গণিতের বিভিন্ন ধরনের থিওরি নিয়ে, তারপরে বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশন নিয়ে আপনি কাজ করতে পারেন। মানে অর্থাৎ
আপনার একটা চিন্তা থাকবে যে আমি বেকার কোনো কিছু দিব না, বা ফানি টাইপের বা একবারে সুরসুর দিয়ে হাসানো এই ধরনের কোনো কিছু দিব না। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি। আশা করি পরবর্তীতে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে এই ধরনেরই আরো একটি উপকারী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, এবং আমি যেন আপনাদেরকে আসলে খুব ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। আমি নিজেও শিখছি কিন্তু, ঠিক আছে, মানে ইউটিউবিং কিন্তু এটা এরকম একটা বিষয় যে এটা ইউটিউব মানে আপনি যখন প্র্যাকটিসিং ইউটিউবার হবেন তখন আপনি নিজেও কিন্তু শিখবেন, ঠিক আছে। প্র্যাকটিস করতে 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 আপনার মধ্যে ইউটিউবিং এর বিষয়টা চলে আসবে, এবং মাথায় রাখতে হবে যেন কাজের হয়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করেন, কমেন্ট করে দেন একটা সুন্দর, তারপরে শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে, তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে। তো আজ এখানে রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।